জয়গুরু। দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। পুত্র সন্তান, সকলের ঘরে একটি পুত্র সন্তান চেয়ে থাকে, যাতে তার বংশ বৃদ্ধি হয়। এসবের বিধানও আমার দয়াল দিয়ে গেছেন। পুত্র সন্তান লাভ হবে কি খেলে, আসুন সেটাই শুনে নিচ্ছি। একবার এক ঠাকুরের কাছে একজন গেলেন, গিয়ে বললেন যে ঠাকুর, তার সন্তান হয় না। তাকে ঠাকুর বললেন আমলকি খেয়ে যেতে। আমলকি অনেক গুণ, আমলকি খেলে অনেক রোগের থেকে আমরা রক্ষা পাই। ঠাকুর বললেন আমলকি রোজ যদি খেয়ে যায় তোমার সন্তান হবে। তার সন্তান হলো। আবার অনেকের সন্তান হয়ে যাচ্ছে সন্তান হওয়ার থামছে না, তাকেও ঠাকুর বিধান দিলেন আমলকি খাওয়ার। সেই আমলকি খেয়ে তার সন্তান হওয়া বন্ধ হলো। ঠাকুর শরীর স্বাস্থ্যের জন্য আমাদের থানকুনি খেতে বললেন রোজ। ঠাকুর বললেন থানকুনির আরেক নাম হচ্ছে অমৃতা। নামের সঙ্গে কাজের সঙ্গে মিল আছে। অমৃতের মতোই কাজ করে এ বড় রসায়ন। শরীরের জন্য অত্যন্ত, আমাদের শরীরের রসায়নের প্রয়োজন অত্যন্ত জরুরি। যেমন আম কাঁঠালের দিন আম কাঁঠাল খেলে আমাদের শরীরের রসায়ন সারা বছরের জন্য তৈরি হয়ে যায়। তাই থানকুনিটাও রোজ খাওয়াতে আমাদের শরীরের রসায়নটা কিন্তু থেকেই যায়, শরীরের খুব উপকার এটা। তাই থানকুনি অমৃতের সমান। স্বাস্থ্য ভালো হয়, এটা অনেকটা আয়ুষ্কর, মানে আয়ুকে বৃদ্ধি করে। তাই ঠাকুর বললেন আমি সবাইকে রোজ সকালবেলায় থানকুনি খেতে বলছি। ও যে কত বড় ভালো জিনিস না খেলে বোঝা যায় না। ঠাকুর বললেন ও যে কত ভালো জিনিস সেটা না খেলে বোঝা যায় না। আরেকজন মাকে ঠাকুর বললেন, কথার ছলে ঠাকুর এই কথাটাও বললেন যে কি খেলে মায়েদের পুত্র সন্তান লাভ হয়। ঠাকুর বললেন শুনেছি মেয়ে ছেলে রোজ যদি 1 তোলা করে দূর্বার রস মধু দিয়ে খায়। দূর্বা আমরা সবাই জানি ঠাকুর পুজোতে দূর্বা, সেই দূর্বাকে 1 মুঠো করে যদি দূর্বা তুলে নিয়ে দূর্বাটাকে রস করতে বললেন, সেটাকে মধু দিয়ে ঠাকুর খেতে বললেন। বললেন দূর্বার রস মধু দিয়ে খায়, তাহলে সাধারণত তার ছেলে ছাড়া মেয়ে হয় না। দেখুন, ঠাকুর বললেন দূর্বার রস 1 তোলা মানে 1 মুঠো করে যদি দূর্বার রস করে নেয়, তার সাথে মধু দিয়ে যদি কেউ রোজ খায়, তাহলে তার ছেলে পুত্র সন্তান তার জন্ম লাভ করে। বললেন যে তার মেয়ে ছেলেই হয়, তার মেয়ে আর হয় না। তাহলে পুত্র সন্তান লাভের জন্য ঠাকুর এই টোটকাটা আমাদের দিলেন। এই টোটকাটা আপনারা কাজে লাগাতে পারেন, অবশ্যই বিশ্বাসের সাথে। আর ঠাকুর বলেছেন যখনই আমরা এই ঔষধ যাই সেবন করব, ঠাকুরকে নিবেদন করে যেন আমরা একটা ওষুধ স্টার্ট করি। ঠাকুরকে নিবেদন করে ঠাকুরের কাছে একটু প্রণামী তুলে রেখে যে এই কারণে আমি এটা খাচ্ছি, ঠাকুর তুমি পাশে থেকো, এই বলে ঠাকুরকে সেই ওষুধটা দেখিয়ে জানিয়ে তারপর ঠাকুরের কাছে একটা প্রণামী রেখে আমরা যেন এই ওষুধগুলো সেবন করি। তাতে আমাদের কাজ আরও অনেক দ্রুত গতিতে এবং কাজটা সেটা ফলবে। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়।